মা 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 দাদা ধরুন ডাক্তারকে খবর দাও মা 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 ওঠো মা ওঠো সাবধানে সাবধানে হ্যাঁ আমি ধরছি দাদা এসো এদিকে এসো এদিকে এসো বসো এখানে বসো বসো আমি ঠিক আছি আমি আমি একবার দাদার হসপিটালে ফোন করে দেখছি যদি কোনো ডক্টরকে আমি অর্জুনদাকে একটা কল করে না আমি অর্জুনকে দেখাবো না। কেন মা? অর্জুনদা কি দোষ করেছে? কোনো দোষ করেনি। আমি চাই না এখানে কেউ আসুক, যে যার মতন করে দূরে থাকুক, যে যার নিজের জায়গায় থাকুক। একটু চুপ করে একটু শান্ত হয়ে বসো না। আমার থেকে দূরে থাকুক সবাই, আলাদা আলাদা থাকুক। আমি কাউকে আমার জীবনের সাথে জড়াতে চাই না, আর চাই না। এখানে কেউ আসবে না, এখানে কেউ আর আসবে না। দূরে থাকুক সবাই, দূরে থাকুক। আসুন ডাক্তারবাবু আসুন। আসুন আসুন আসুন, পেশেন্ট এখানে আসুন। এদিকে আসুন বসুন আপনি এখানে চলো দাদা। দীপা, হাতে আংটিটা ছিল সেটাও বেঁচে দিয়ে এলে, খুব খারাপ লাগছে আমার। দাদা, রূপাকে বাঁচানো ছাড়া এই মুহূর্তে মাথায় আমার আর কিছু নেই। আর ওকে বাঁচাতে গেলে অনেক টাকার প্রয়োজন, আর সেই টাকা আমাকে যেভাবে হোক জোগাড় করতেই হবে। কিন্তু এভাবে সর্বস্ব বিকিয়ে দিয়ে তো যা দরকার তার সে কিভাবে উঠবে না। জানি, তবে চেষ্টা তো চালিয়ে যেতে হবে। বলো, আমি অনেক খারাপ সময় দেখেছি, খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, কিন্তু কখনো ভাবিনি একসঙ্গে আমাকে এত যুদ্ধ করতে হবে। এসো দাদা, বলো। আমি যদি হেরে যাই? হেরে যাবে? এসব কি বলছো দীপা? তোমার মুখে এই কথা ভেমা না। কিন্তু তুমি তো জানো একসঙ্গে এতগুলো টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব না। না মানে হ্যাঁ, আমি বুঝতে পারছি, প্রতিটা পদে পদে বুঝতে পারছি এই কাজটা আমার পক্ষে কতটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তাই রূপার বাবার সঙ্গে যোগাযোগ করাটা খুব জরুরি। এই টাকা দিয়ে হয়তো রূপার চিকিৎসা হবে না, কিন্তু রূপার বাবাকে খোঁজার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন তো দিতে পারি। বিজ্ঞাপন? হ্যাঁ, বাংলা ইংলিশ সব কাগজে বিজ্ঞাপন দেব। ওর বাবা দেশের যে কোনাতেই থাকুক না কেন, আমার কথা যেন ওনার কাছে গিয়ে পৌঁছয়। আর বিদেশে কয়েকটা নিউজ পেপারেও দেবো ভেবেছি। তোমার কি মনে হয় উনি বিদেশে চলে গেছেন? জানি না, যদি গিয়ে থাকেন। আর উনি বারবার বলতেন বিদেশে চলে যাওয়ার কথা, এমনকি মেয়েদের বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টও রেডি করেছিলেন। উনিও তো ওনার ইচ্ছে মতো যা করার করেছেন, তাতে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু রূপার চিকিৎসার দায়িত্ব তো ওনারও, তাই না? দাদা, আমি আমার মেয়ের জন্য আমার মান সম্মান বোধ সবকিছু সরিয়ে রেখে ভিক্ষা অবধি করতে পারি, কিন্তু তাতেও কি এই টাকাটা জোগাড় হবে? না, তুমি যা ভেবেছো সেই মতোই এগোনো যাক। চলো, খবরের কাগজের অফিসগুলোতে যেতে হবে, আর যেভাবেই হোক ডাক্তারবাবুর কাছে খবরটা পৌঁছতেই হবে। এসো দীপা। ওনার প্রেশারটা হঠাৎ করে শুট আপ করা এরকম অবস্থা হয়েছে। প্রেশার যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু আরো খারাপ জিনিস হতে পারে, সেরিব্রাল অ্যাটাক পর্যন্ত। ভালো হতো যদি হয়ে যেত। লাবণ্য, কি লাবণ্য? বাঁচতে চাই না আমি সত্যি বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি। প্লিজ মা, এরকম ভাবে বলো না। স্যার, আমি আর এখানে থেকে কি করব? আপনার কি আর কিছু বলার আছে? না, মা অসুস্থ, আপনি তাই করুন যেটা মা বলেছে। স্যার, নো প্রবলেম স্যার, উনি রেস্ট করুন,
আমি সব দেখে নেব, আমি তো আছি। আহা, এই অবস্থায় সব শেষ হবে আপনাদের। খারাপই লাগছে, কিন্তু টাকার লোভ যে খুব সাংঘাতিক। দুদিন পরে সুন্দর বাড়িটা আর আপনাদের থাকবে না, তখন রাস্তায় থাকতে হবে। সত্যি কি ভাগ্য, দীপা ম্যাডামের সাথে এ বাড়ির লক্ষ্যেও চলে গেল। কি হলো মিস্টার সরকেল, এত কি দেখছেন? কিছু না স্যার, আসলে ম্যাডামের জন্য খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি চলি। বনু, এই কালার দুটো একটু আলাদা করে রাখতো। আমি তো ক্ষমতা দেখে অবাক হয়ে যাচ্ছি দীপা। আমি এখনো বুঝে উঠতে পারছি না এগুলো কি করে একদিনের মধ্যে সম্ভব। হাতে অনেক সময় আছে অর্জুনদা, তুমি এত টেনশন করো না। না না, আমার টেনশন এসব নিয়ে নয়, আমার টেনশন আসলে তোকে নিয়ে। কেন? আমি আবার কি করলাম? এই এত কাজ করতে করতে রাতে যদি খাওয়া দাওয়া করতে ভুলে যাস। এইসব করতে বেশিক্ষণ সময় লাগবে না, আর তাছাড়া বনু আছে না, হাতে হাতে সব হয়ে যাবে। আচ্ছা, এই ফুলগুলো আলাদা কেন করতে বললি রে দিদি? কারণ এই ফুলগুলো দিয়ে বাইরের গেট সাজাবো, তাই। এই গেট টেটও তো সাজাতে হবে না, থাক না। না না অর্জুনদা, এই ফুলগুলো দিয়ে বাইরের গেটটা সাজালে দেখতে কত সুন্দর লাগবে বলো তো। ঠিক আছে তাই কর, আমি তোদের জন্য কফি নিয়ে আসছি। ওকে। বাবাই কি গেটটা? দিদি, কি ভাবছিলি আমি জানি। আমি বাইরের গেটটা সাজিয়ে আসি, বুঝলি? একটা ভালো কিছু করছিস, সেটা কি মন খারাপ করে করা ভালো হবে? তুই কি যে বলিস না। আচ্ছা, এক কাজ কর, একটা সুন্দর গান ধর, গান শুনতে শুনতে সব কাজ সেরে নি। গান? গানা প্লিজ। বিয়ে দেওয়ার চিহ্ন তুমি মুছে দিতে পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। তুমি তোমার জীবনটা চাইলে নতুন করে শুরু করে দিবে। তুমি আজ থেকে মুক্ত।
আন্ডা খাবি তো? ঠান্ডা তো নেই বেটি। তাহলে শাক রান্না করবে একদম আন্ডা মাফিক। বেটি বানাবে তো খেয়ে নিবে। দাঁড়া, তোর বাপু তো আসুক। ডাক্তার সাহেব, বেটি আমি তোমার ব্যাপারে খুব বুঝতে বেঁচে। পেরেছি। এটা তোমার নাও। তাহলে আর কাটতি নেই। চা বাবু তুই বস, আমি তোর জন্য খানা পাঠিয়েছি। এই নে ধর। সোনা আর সোনার বাবা একসাথে কফি খাবে। ডান? তোরা ভালো থাক, ভাইয়ের সাথে ভালো থাক, আমিও তাই থাকবো। অনুরাগের ছোঁয়া